আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবার আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রামের নাম্বার বটের সাহায্যে পিসি ক্লোনের কাজের জন্য নাম্বার বের করবেন কিভাবে, মানে রেঞ্জ বের করবেন কিভাবে, যে রেঞ্জে ভালো কাজ হয় সেগুলো কিভাবে বুঝবেন, সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং অনেক বেসিক জিনিসও দেখাবো, যারা নতুন আছেন কিংবা মোটামুটি কাজটা বুঝেন কিংবা বুঝেন না, তারাও যাতে বুঝে যান। আপনাদের অনেক বেসিক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি লাইভ এসএমএস এনে দেখাবো যে মেথডের মাধ্যমে আমি কাজ করি। আমি যেভাবে বুঝতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে পিসি ক্লোনের নাম্বার, এটা দিয়ে কাজ করলে ওটিপি আসবে। তো আমি আপনাদের জন্য 7টা ওটিপি বট সাজিয়েছি। সেই 7টা ওটিপি বট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে 7টা ওটিপি বট, মানে নাম্বার বট। এই যে এখানে লেখা আছে যে প্রথমটা হচ্ছে নাম্বার বট এবং দ্বিতীয়টা হচ্ছে নাম্বার বটের ওটিপি গ্রুপ। তো আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে প্রত্যেকবার চেক করা। আপনাদের এই জিনিসটা আমি দিয়ে দিব। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে জয়েন হয়ে আমাকে মেসেজ করলে এটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনারা ওটিপি গ্রুপে ঢুকবেন। ঢোকার পর একদম লেটেস্ট মেসেজগুলো দেখবেন যে হ্যাঁ, মেসেজ আসতেছে এবং টাইমটা দেখবেন। এখন টাইম হচ্ছে 11টা 10 বাজে এবং মেসেজটা হচ্ছে 11টা 10-এ। তো মেইন বিষয় হচ্ছে আপনাদের এখন এখান থেকে আপনারা কীভাবে বুঝবেন যে এটা পিসি ক্লোনের রেঞ্জ। তো দেখেন, এখানে মিয়ানমারের অনেক কোড আসছে এবং আসতেছে। তো এখন দেখতেছেন যে আপনারা এই যে দেখতেছেন যে এই যে একটা কোড, বা এই যে একটা কোড। এখন আপনারা হয়তোবা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই কোডগুলো হচ্ছে 6 সংখ্যার কোড। মানে 6 সংখ্যার কোড মানেই হচ্ছে পিসি ক্লোনের নাম্বার, সেটা হচ্ছে পিসি ক্লোনের রেঞ্জ। এবং এখানে দেখতেছেন মেসেজের ধরন আছে বিভিন্ন। তা আমি এখন আপনাদেরকে লাইভ এসএমএস এনে দেখাবো, এটার মধ্যে দেখাবো কিংবা আমি দেখাইতেছি। এই যে আরও এই যে একটা ওটিপি গ্রুপ আছে, এটা ঢুকলাম। তো এখানেও দেখতেছি, এখানে হয়তোবা এখন বেশি ফেসবুকের মেসেজ আসতেছে না, তো এটা বাদ দিলাম। এটাই দেখলাম, এটাও দেখতেছি যে উজবেকিস্তান। আর এই যে দেখেন ফেসবুকের জন্য এটা হচ্ছে কয় সংখ্যার কোড? 5 সংখ্যার কোড। 5 সংখ্যার কোডের মানে হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট খোলার যেই রেঞ্জ, সেগুলোই হচ্ছে 5 সংখ্যার কোড। আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলি, তখন সেই নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এই যে ওটিপিটার প্রয়োজন, সেই ওটিপিটার সংখ্যা হচ্ছে 5টা। আর আমরা যারা পিসি ক্লোন করি, তাদের ওটিপি সংখ্যা হচ্ছে 6টা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে রেঞ্জটা বের করতে হয়। তো আরও এরকম অনেক, এই যে দেখতে পাচ্ছেন এইটা, এখানেও মেসেজ আসছে এবং দেখতে পারতেছেন যে এই যে এখানেও আপনারা টাইমটা দেখবেন যে আজারবাইজানের মেসেজ আসছে যে এই যে 6টা সংখ্যার কোড। আপনারা দেখবেন যে 6টা সংখ্যার কোড কিনা। তো এটা দেখতে পারবেন এবং এটা আরেকটা আছে। তো আমি দিয়ে দিছি এভাবে সাজিয়ে। আপনারা চাইলে এই বটগুলো দিয়ে কাজ করতে পারেন, কারণ এই বটগুলোই ভালো কাজ হয়। তো এখন আমি প্রথম বটটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু এখানে ভালো ওটিপি আসতেছে মিয়ানমারের জন্য। তো আমি এখন বায়ার ব্রাউজার দিয়ে ডিরেক্ট কোড মারতে পারি, কিংবা আর্নিফাই যে মেসেঞ্জারটা আছে সেটা দিয়েও কোড মারতে পারি। তো আমি আর্নিফাই মেসেঞ্জারটা দিয়ে কোড মারি। তো এখানে আপনারা যখন ওটিপি গ্রুপে যাবেন, এখানে দেখেন আর্ন দেখলেই আমাকে নাম্বার বটে নিয়ে যাবে, কিংবা আমি ওই যে সাজিয়ে দিয়েছি ওখান থেকে নাম্বার বটে আপনারা সরাসরি যেতে পারবেন। যাওয়ার পর স্টার্ট হয়ে যাবে এবং স্টার্ট হওয়ার পর হচ্ছে গেট নাম্বারে ক্লিক করবেন। গেট নাম্বার ক্লিক করার পর হচ্ছে ফেসবুক। তো ফেসবুকে ক্লিক করার পর এখন আমরা দেখছি কি ওখানে, এখন আমরা দেখছি যে মিয়ানমারের কাজটা ভালো হইতেছে। এখানে মিয়ানমার আছে তো 2টা। তো এখন আমি আবার ওটিপি গ্রুপে চলে যাই। তো এখন শুধু মিয়ানমার লেখা। তো আমি আচ্ছা, আমি নাম্বার বারটায় চলে যাই আবার। যাওয়ার পর হচ্ছে আবার গেট নাম্বার দিই। এখানে 3 নাম্বার অ্যাভেলেবেল, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কয়টা নাম্বার এখনও আছে। তো এখানে 321টা আর এটা হচ্ছে 2497। তো আমি আবার গেট নাম্বার দিয়ে দেখি কোনটার নাম্বার কমে যায়। যেটার নাম্বার কমবে সেটাই তো বুঝতে পারবো যে হ্যাঁ, এটাই তাহলে কাজ হচ্ছে। আবার ফেসবুক 309 হয়ে গেছে এবং 2497 থেকে 2460। তো 321 থেকে 309 বেশি কমছে। তো আমি এই মিয়ানমারটা নেই। ক্লিক করে নাম্বার দিয়ে দেবে, এখানে নাম্বারের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আমি আমার মেসেজ দেবো। তো এই ভিডিওতে দেখানো যেসব অ্যাপ আছে, সব অ্যাপই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কিন্তু ভুলবেন না। তো তো
তো আর্নিফাই মেসেঞ্জারের মাধ্যমে আমরা ফরগেট পাসওয়ার্ডটা মারি। এটা ডোন্ট অ্যালাউ করে দিবেন, আর এটাও অ্যালাউ করতে পারেন। তো এই নাম্বারটা বসিয়ে দেখি এটা অ্যাকাউন্ট খোলা আছে কি না। এটা হয়তো বা অ্যাকাউন্ট খোলা, হ্যাঁ এটা মানে এসএমএস একদম সরাসরি এসএমএস পাঠাতে বলতেছে। তো এখন কোনো সিক্রেট কিছু না, জাস্ট আপনারা এখন ওটিপি পাঠাবেন। তো আপনার যদি ভিপিএন প্রয়োজন হয়, আমি আমার মেথড গ্রুপ আছে সেখানে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের সবসময় যাতে রেঞ্জ দেওয়া যায়, সবসময় যাতে অ্যাক্টিভ রেঞ্জ দেওয়ার চেষ্টা করি আমি। তো আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন। তো এখানে বলছে যে এসএমএস পাঠাতে, তো আমি কিচ্ছু কানেক্ট করবেন, আমার জাস্ট ডাটা দেখতে পাচ্ছেন, আমি ভিপিএন টিপিএন কিচ্ছু কানেক্ট করি নাই। এবং এই ভিডিওটা হয়তো বা কোনো এডিটও করবো না আমি, কিংবা হালকা পাতলা কিছু এডিট করতে পারি। তো সবই সরাসরি একদম। তো এখন আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমি। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর একবার ব্যাক দিয়ে আমি এই নাম্বার বটে চলে যাব, দেখি আমাকে ওটিপিটা দেয় কি না। তো হচ্ছে 796, আমার লাস্ট 3টা সংখ্যা মনে রাখবেন, এদের ওটিপি গ্রুপে চলে যাব। তো 796, তো দেখা যাক ওটিপি দেয় কি না। হয়তো বা এটা ওটিপি দিবে না, যেহেতু মানে আমি হয়তো বা ভিপিএন কানেক্ট করা লাগতে পারে, কিংবা তোমার নাও লাগতে পারে। দেখি আসে কি না। কত হচ্ছে 796। আচ্ছা, এই নাম্বারটা আমি ভায়া ব্রাউজার দিয়ে তাহলে চেষ্টা করি। ফেসবুক ফরগেট। তো এখানে আমি একটা মেথড দেখিয়ে দিই আপনাদের, এই যে ভায়া ব্রাউজারে এসে আমি নাম্বারটা দিব। এখন দেখি কোড আসে কিনা মেথডটা ইউজ করলে। তো ট্রাই অ্যানাদার ওয়ে। এখন এটা সিলেক্ট করার আগে আমি নট ভিপিএন কানেক্ট করে নিব। আপনাদের যদি নট ভিপিএন না থাকে আমাকে টেলিগ্রামে নক দিয়েন, আমার কাছ থেকে খুবই অল্প মূল্যে আপনারা কিনতে পারবেন। তো এখানে আমি মিয়ানমার সার্ভারটা কানেক্ট করি, এখানে সার্চ দিয়ে মিয়ানমার লিখলেই চলে আসবে। তো সার্চ করলাম, করার পর হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করব যাতে আইপিটা ধরার পর হচ্ছে আমি মিনিমাইজ করে নিই আমার সুবিধা মতো, এবং এসএমএস সিলেক্ট করে আমি কন্টিনিউ দিয়ে দিই। দেখা যাক কিছু মেথড ইউজ করলে এখন কোডটা যায় কিনা। তো সেম এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। একবার ব্যাক দিয়ে চলে যাবো ওটিপি গ্রুপে। হ্যাঁ দেখছেন, আচ্ছা এটা দিয়ে কোড দিয়ে দিছে আমাকে, ভায়া ব্রাউজার দিয়ে কোড দিয়ে দিছে হয়তো বা। তো এই যে কোডটা চলে আসছে আমার, কিংবা দেখি, হ্যাঁ কোডটা আমাদের চলে আসছে, কোডটা দিয়ে দিছে আমাদেরকে। তো এখন আমরা এটা কপি করার পর আমরা নট ভিপিএনের সার্ভারটা চেঞ্জ করে নিই। তো আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন যে 6টা সংখ্যার কোড যদি দেখেন কোনো নাম্বারে আসছে, সেটা আপনারা ধরে নেবেন যে সেটা হচ্ছে পিসি ক্লোনের রেঞ্জ। তাহলে আমি এখন ইউনাইটেড স্টেটসটা কানেক্ট করি, কারণ তারপর কোড বসালে মানে 2 ফ্যাক্টরটা চাইবে না আমাদের, আশা করছি। তো এখন ওটিপিটা বসিয়ে দিই। দেখা যাক কি হয়। আমি কোনো কাটসাট করতেছি না, কিচ্ছু করতেছি না, জাস্ট একটু লোডিং নিতেছে। জাস্ট আরেকবার কন্টিনিউ দেই, নেটে হয়তো বা প্রবলেম হতে পারে। হ্যাঁ, আনাদার ডিভাইস দেখাইছে। তো আনাদার ডিভাইসটা দেখি আমি একটু সলভ করি, আমার কাছে এটারও সলভ আছে। তো আমি সলভ করে এবারে ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা টেলিগ্রামে আমাকে নক দিন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো আমি ভিডিওটা মানে এটা দেখি ছাড়াতে পারি কিনা, ছাড়িয়ে আবার শুরু করছি ভিডিও। তো আমি মেথড ইউজ করে 2 ফ্যাক্টর বা লগ ইন আনাদার ডিভাইস এটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমার পাসওয়ার্ড দেওয়ার পালা। তো পাসওয়ার্ডে কী করবেন, আপনাদের নাম দেওয়ার চেষ্টা করবেন এবং নামের শেষে দেওয়ার পর তারিখটা দিয়ে দেবেন। যেহেতু মানে আজকের 9 তারিখ, তো কালকে 10 তারিখ, কালকে হয়তো আমি ফাইল জমা দিলাম, ধরেন আপনার যেই দিন ফাইল জমা দিবেন সেই দিনের তারিখটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড এভাবে দেওয়ার পর হচ্ছে এই যে লগ আউট ফ্রম আদার ডিভাইসেস এটা সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ। তো একটু লোডিং নিবে, কিংবা এই পেজে হয়তো বা মাঝে মাঝে লোডিং নেয় না,
তো লোডিং যদি না নেয় তাও সমস্যা নেই। এখন আমরা কুকিজ বের করবো এই আইডি থেকে। তো কুকিজ বের করার জন্য উপরে যে বাম পাশের এটা দেখতেছেন, এটায় ক্লিক করার পর ভিউজ কুকিজ দেওয়ার পর এখানে আমার 61 সিরিজের আইডি 6157 আইডি বের হয়েছে। এই আইডিগুলোর রেটটা একটু কম। আর যদি আমার 1000 বের হইতো, মানে প্রথম 4টা অক্ষর যদি 1000 থাকতো, তাহলে সেই আইডিগুলোর রেট হচ্ছে বেশি। তো যেহেতু এটার মানে আপনি যদি আমাদের কি লাগবে কুকিজটা মানে এই পিসি ক্লোনের জন্য আমাদের এই বড় সংখ্যাটা লাগবে। এটা যদি টিপ দিয়ে ধরেন তাহলে কপির এই অপশন পাবেন, কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে নিচের এই কপিটাও করবেন। করার পর হচ্ছে আপনারা গুগল শিট নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে, তাহলেই হবে। শিট নামানোর পর করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করার পর নিউ স্প্রেডশিট ওপেন করার পর হচ্ছে আপনার থার্ড ঘরে বসাবেন হচ্ছে আপনার যে বড় কুকিজটা। সেকেন্ড ঘরে বসাবেন হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা। যেহেতু আমি 10 দিয়েছিলাম তো 10ই দেই। তো সবগুলো আইডি পাসওয়ার্ড সেম রাখার চেষ্টা করবেন। তো আর হচ্ছে প্রথম ঘরে হচ্ছে ইউআইডিটা মানে বসাবো। দেখতে পারতেছেন সব কাজ শেষ। এখন এই ফাইলটা আমাকে কিভাবে শেয়ার করবেন সব কিছুই আমার টেলিগ্রাম মেথড গ্রুপে দেওয়া আছে। কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে আপনারা রিপোর্ট দেখবেন, সব কিছুই দেওয়া আছে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে। কারণ মানে যেহেতু আপনারা অনেকে রেঞ্জ বের করতে পারেন না কিংবা কিভাবে কাজ করবেন তা বুঝেন না। তো আশা করি আপনাদের এই সবই মানে হালকা পাতলা হলেও ক্লিয়ার করতে পারছি আমি তো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নিয়েন। আশা করি আপনাদের সাহায্য করতে পারবো এবং আপনাদেরও ভালো হবে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।